আল আলিয়্যিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা হাবিবিহি ওয়া নাজিবিহি ওয়া খিয়ারাতিহি ফি খালকিহি হাফিজি সিররিহি ওয়া মুবাল্লিগি রিসালাতিহি বাশীরি রাহমাতিহি ওয়া নাযীরি নিকমাতিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা হাবিবি ইলাহিল আলামিন আবিল কাসিমিল মুস্তাফা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহু ওয়া আলা আলিহিল আতইয়াবিনাল আতহারিনাল মুনতাজাবিন আল হুদাতিল মাহদিয়িন সিয়্যামা বাকিয়াতিল্লাহি ফিল আরাদিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহর প্রিয় হাবিবকে আমাদের মাঝে প্রেরণ করেছেন এবং তার ইতরাতকে আমাদের মাঝে প্রেরণ করেছেন। দুরুদ ও সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র পরিবারবর্গের উপর, যে পবিত্র পরিবারবর্গের উসিলায় আমরা বেলায়েত পেয়েছি, বেলায়েতের ধারা পেয়েছি, ইমামতের ধারা পেয়েছি, যে মালাকতি সত্তাগণ, যে নুরানি সত্তাগণ, যে ইলাহি সত্তাগণ তাদের দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে প্রেরণ করেছেন এবং সিরাতুম মুস্তাকিমে চলার পথ বাতলে দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সেই মহান রাসূল এবং রাসূলের ইতরাত, আহলে বাইতের ছায়াতলে থাকার, তাদের দিক নির্দেশনা মেনে চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে রিওয়ায়াতের দৃষ্টিতে বিভিন্ন দিন উল্লেখ আছে রাসূলের শুভ মিলাদ, পবিত্র মিলাদের দিনক্ষণ হিসাবে বিভিন্ন ইতিহাসে বিভিন্ন তারিখ, বিভিন্ন সময় বর্ণনা করা আছে। তদ্রূপ আজকে 17ই রবিউল আউয়াল, আমরা যারা আহলে বাইতের অনুসারী, আহলে বাইতের দৃষ্টিভঙ্গিতে আমাদের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা হচ্ছে 17ই রবিউল আউয়াল। এই 17ই রবিউল আউয়ালকে আমরা রাসূলের জন্মদিন হিসেবে পালন করে থাকি। তাই আজকে 17ই রবিউল আউয়াল আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই দিনকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করার জন্যে এবং আপনাদেরকে স্বাগতম জানানোর জন্যে এই দিনকে আমরা আজকে আপনাদের সামনে যে আলোচনা তুলে ধরব, সে আলোচনাটি 3 ভাবে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। সেই 3 ভাবে, সেটা হচ্ছে রাসূলের সৃষ্টি, জন্ম এবং রাসূলের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য, কোরআনের ভাষায় যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব এবং সর্বোপরি আমাদের দায়িত্ব কি রাসূলের ব্যাপারে, রাসূলের ক্ষেত্রে আমাদের কি দায়িত্ব রয়েছে, সে নিয়ে আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমরা যে আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি, সে আলোচনা একটি দিক হচ্ছে, প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই, সে আলোচনাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার একটি সৃষ্টি, নুরানি সৃষ্টি, এবং ওনার একটা পৃথিবীতে আগমন, আগমনের একটা দিন আছে
আর ওনার সৃষ্টির একটা দিন আছে। উনি যে সময় সৃষ্টি হয়েছেন সে সময় পৃথিবীতে এসেছেন এমনটি নয়। উনি পৃথিবীতে এসেছেন 17ই রবিউল আউয়াল বা 12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল থেকে 17ই রবিউল আউয়াল। ইমাম খোমেনি রহমাতুল্লাহ আলাই উনি আমাদেরকে ঐক্য সপ্তাহ হিসেবে ঘোষণা দিয়ে গেছেন যে রাসূলের জন্মদিনের যদিও দুইটা ইসলামের দুই মাযহাবের দৃষ্টিভঙ্গি হচ্ছে, কেউ বলছে 12 তারিখ, কেউ বলছে 17 তারিখ, তাই উনি আমাদের ভিতরে ঐক্য ধরে রাখার জন্যে, মুসলিম সংহতির জন্যে, মুসলিম সম্প্রীতির জন্যে উনি আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত ঐক্য সপ্তাহ পালন করা হবে রাসূলের জন্মদিন উপলক্ষে। রাসূলের জন্মদিন নিয়ে কথা, অতএব 12 বা 17 দুই দিন নিয়ে আমরা বাকবিতণ্ড না করে বরং পুরো সপ্তাহটাই আমরা ঐক্য সপ্তাহ ঘোষণা করি। এখানে আমরা মুসলিম ভ্রাতৃত্বের আমরা এখানে কথা বলবো, মুসলিম ঐক্য হয়ে আমরা রাসূলের জন্মদিনকে আমরা পালন করব। অতএব রাসূলের একটি সৃষ্টি হচ্ছে নুরানি মালাকুতি সৃষ্টি, আরেকটি জন্ম হচ্ছে ওনার দুনিয়াবি জন্ম। এই দুনিয়াবি জন্মটাকে আসলে নুজুল বলতে হবে। ওনার যেহেতু নুরানি সৃষ্টি ওনার, এবং সে নুরানি যে সৃষ্টি, সে নুরানি সৃষ্টির পক্ষে আমরা কথা বলবো এখন। নুরানি সৃষ্টির পক্ষে আমরা এখন আপনাদের সামনে কিছু বিষয় তুলে নিয়ে আসব যে উনি নুরানি সৃষ্টি, অর্থাৎ ওনার নুরানি সৃষ্টি, অর্থাৎ সৃষ্টি যখন হয়ে গেছেন উনি নুরানি জগতে ছিলেন। সেই নুরানি জগৎ থেকে যখন এই জুলুমাতের জগতে এসছেন, এই পৃথিবীতে এসছেন, এই মনুষ্য সমাজে এসছেন, তখন ওনার আরেকটা নুজুল হয়েছে। উনি আসলে প্রকৃতপক্ষে কোরআন যেমন বলি যে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, কোরআন নাজিল হয়েছে, উনিও কোরআনও নূর, কোরআন নাজিল হয়েছে, রাসূলও নূর, রাসূলও নাজিল হয়েছে, নাজিল করা হয়েছে রাসূলকে, রাসূল নুজুল হয়েছেন দুনিয়াতে। অর্থাৎ উনি নুজুল যে হয়েছেন, এই নুজুল হওয়াটা উনি বাশারের পোশাকে, অর্থাৎ মানুষের পোশাকে উনি নাজিল হয়েছেন দুনিয়াতে। আমরা এটাও দেখে থাকবো ইতিহাসের পাতায়, কখনো কখনো হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলের সাথে দেখা করতে আসতেন, রাসূলের সাথে কথা বলতে আসতেন, এবং অন্যরা দেখতো যে কোনো একজন মানুষ রাসূলের সাথে কথা বলছেন, কথোপকথন হচ্ছে, তারপরে আবার বিদায় নিয়ে চলে যাচ্ছেন, খোদাহাফেজি করে চলে যাচ্ছেন। রাসূলকে বলতে শুনেছি আমরা, ইতিহাসে আমরা পেয়ে থাকি, রাসূল সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলল যে এই যে ব্যক্তিটা আমার কাছে এসেছিল তাকে তোমরা কি চেনো, যে আমার সাথে কথা বলছিল? না রাসূলুল্লাহ, ওনাকে তো নতুন দেখলাম। রাসূলুল্লাহ বলতে শুনেছি আমরা, ইতিহাসে আছে প্রমাণ যে রাসূলুল্লাহ বলল যে জিবরাইল আমিন ছিল এতক্ষণ মানুষের বেশে, মানুষের রূপে আমার সাথে কথা বলছিল, কথোপকথন শেষ হয়ে চলে গেছে। তো জিবরাইল আমিনও হচ্ছেন নূর, জিবরাইল আমিনও নূর। জিবরাইল আমিন যখন দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে একটা পোশাক পরে এসেছেন, মানুষের পোশাক পরে এসেছেন, মনুষ্যত্বের পোশাক পরে এসেছেন, উনি বাশারিয়াতের পোশাক পরে এসেছেন। রাসূল ও নূর, রাসূল এই পৃথিবীতে এসেছেন, আসতে হয়েছে, আসার প্রয়োজনীয়তা ছিল। এই প্রয়োজনীয়তা সম্পর্কে আর একদিন আলোচনা করা যাবে যে রাসূল কেন এই দুনিয়াতে আসার প্রয়োজন ছিল, বা প্রয়োজন কেন আল্লাহর মিশনটা সাকসেসফুল করার জন্য। সংক্ষিপ্ত বলি, আল্লাহর মিশনটাকে সাকসেসফুল করার জন্য রাসূলকে দুনিয়াতে আসা প্রয়োজন, এবং এটাও আমরা জানি যে রাসূল সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না। অতএব এই সৃষ্টিকে পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য, এই সৃষ্টির কাছে পরিপূর্ণতা পৌঁছানোর জন্য রাসূলকে দুনিয়ায় আসতে হয়েছে, এবং সেই আশাটা ছিল মানুষের রূপে, মানুষের পোশাকে, মানে বাশার নামক যে পোশাকটা, সেই পোশাকটা ওই নুরানি সত্তার উপরে ওই বাশার নামক পোশাকটা পরে উনি দুনিয়াতে এসেছেন। অর্থাৎ রাসূল নূর, এবং সেই নূরের প্রমাণ আমরা দিব। সেটা হচ্ছে যে রাসূলকে যখন রাসূলের সাহাবা জাবের যখন প্রশ্ন করেছে যে, বা সালমানে ফার্সি প্রশ্ন করেছে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম যে সৃষ্টি করেছেন, কাকে, কি সৃষ্টি করেছিলেন, কাকে সৃষ্টি করেছিলেন? রাসূলুল্লাহকে আমরা বারংবার ইতিহাসে পেয়ে থাকি, রাসূলুল্লাহ বারংবার বলেছেন যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম যে
যাকে সৃষ্টি করেছেন সেটা হচ্ছে তার নূর থেকে আমার নূরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ এরকম বহু হাদিসে কুদসি আছে, বহু হাদিসে আছে যে রাসূলকে আল্লাহ পাক আল্লাহ পাকের নূর থেকে রাসূলকে সৃষ্টি করেছেন। এ নিয়ে কোনো সন্দেহ নেই, এ নিয়ে কোনো প্রকার বাকবিতণ্ডা নাই, এ নিয়ে কোনো প্রকার সংশয় নাই যে রাসূল নূর, এবং আল্লাহর নূর থেকেই নূরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সরাসরি সৃষ্টি করেছেন, কোনো প্রকার মাধ্যম ব্যতি রেখেই সৃষ্টি করেছেন, কোনো প্রকার পর্দা ব্যতি রেখেই সৃষ্টি করেছেন। এবং একথাও আল্লাহ পাক বলেছেন যে রাসূলকে সৃষ্টি না করলে আমি কিছুই সৃষ্টি করতাম না, এবং যা কিছুই সৃষ্টি করেছি সব কিছুই রাসূলের জন্য সৃষ্টি করেছি। এবং রাসূলকে আমরা হাদিসে কুদসিতে আমরা এটাও দেখতে পাই যে রাসূলকে সৃষ্টির পরে, আদমকে সৃষ্টির পরে যখন হযরত আদমকে যখন সেজদা করা হলো, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক সেজদা করালেন এবং বেহেশতে যখন ঢুকিয়ে দিলেন, তখন হযরত আদমের মাথায়, হযরত আদমের চিন্তায় এরকম একটা প্রশ্ন আসলো যে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কি আমার আগে এই বাশার রূপে বা এই আমার আগে অন্য কোনো সৃষ্টিকে কি তুমি সৃষ্টি করেছো কিনা, অন্য কাউকে কি তুমি সৃষ্টি করেছো কিনা? এবং এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক কোরআনের যে আয়াতে এসছে, লা তাকরাবু হাযিহিশ শাজারা, যে ওই গাছের নিকটবর্তী হয়ো না। যদিও আল্লাহ পাক রূপক করতে বলেছেন যে ওই গাছ হচ্ছে শাজারায়ে তাইয়্যিবাহ, যে গাছ সম্পর্কে ইমামে রেজা আলাইহিস সালামের কাছে প্রশ্ন করা হয়েছিল, সাহাবারা প্রশ্ন করেছিলেন। উনি এখানে এইভাবে জবাব দিয়েছিলেন যে এই প্রশ্নটা ছিল যে হযরতে আদমকে যে গাছের নিকটবর্তী হতে মানা করা হয়েছিল, ওই গাছটা আসলে কি গাছ ছিল, কি বৃত্তান্ত, ইমাম রেজা আলাইহিস সালাম এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা উনি দিয়েছেন। এ ব্যাপারে উনি অনেক বড় একটি হাদিস বলেছেন। আমরা সেখান থেকে একটি অংশ আমরা তুলে নিয়ে এসেছি। সেখানে বলা হচ্ছে যে যখন হযরতে আদম এইরকম প্রশ্ন করছিল এবং আল্লাহ ওই গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছিল, এবং ওই গাছের নিকটবর্তী হতে নিষেধ করা মানে আল্লাহ পাক বলেছিল যে ওই গাছ সম্পর্কে তুমি যেন ঈর্ষান্বিত হয়েও না। এখানে এই নিকটবর্তী হওয়া মানে এখানে রূপকর্তে আল্লাহ পাক ব্যবহার করেছেন, অর্থাৎ ওই গাছের ব্যাপারে ঈর্ষান্বিত হতে মানা করেছে। ওই গাছ এমন একটি গাছ, ওই গাছে একই অঙ্গে বহুরূপ আমরা বলে থাকি। ওই গাছটি ছিল এমন এক গাছ, শাজারে তাইয়্যিবা, যেখানে যে গাছের বিভিন্ন ফল হয়, যে গাছ বিভিন্ন ফল দিয়ে থাকে, এবং ওই গাছের এমনই কুদরত, ওই গাছের এমনই শক্তি আল্লাহ পাক প্রদান করেছেন যা আমাদের জন্য হেদায়েত স্বরূপ, শাজারে তাইয়্যিবা। এবং যখন ওই গাছ সম্পর্কে প্রশ্ন করেছে এবং ওই গাছের নিয়ে প্রশ্ন করতে করতে হযরত আদম যখন এই প্রশ্নও করে ফেলেছে যে ইয়া রাব্বুল আলামিন, আপনি কি আমার আগে আর কাউকে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত আদমকে এই কথা বলেছেন। আমরা হাদিসে কুদসিতে পাই, এবং ইমাম রেজা আলাইহিস সালাম ইউনু আখবারুর রেজা, ওনার যে হাদিস গ্রন্থ, সেই গ্রন্থে উনি এখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে এখানে এসছে যে উনি তখন বলেছেন, হযরতে আদমকে আল্লাহ পাক তখন নির্দেশ দিয়েছিল যে আদম, তুমি আমার আরশের দিকে চেয়ে দেখো। এবং হযরতে আদম যখন ওই আরশের দিকে তাকিয়ে দেখেছিল, তখন ওখানে হযরতে আদম যে জিনিসটা লেখা দেখেছিল, আরশের কার্নিশে, বারান্দার কার্নিশে যেটা উনি দেখতে পেয়েছিলেন, যেটা ওনার সামনে মানে পরিষ্কার হয়ে গিয়েছিল, পর্দা সরে গিয়েছিল, উনি সেখানে দেখেছিলেন লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া আলী ইবনু আবি তালিব আলাইহিমুস সালাম আমির আল মুমিনিন ওয়া জাওজাতুহু ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাইল আলামিন ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। এই কথাটাই সেদিন হযরতে আদম আলাইহিস সালাম কার্নিশের লেখা দেখতে পেয়েছিলেন। অর্থাৎ এখানে বিন্দুমাত্র সংশয়ের অবকাশ নাই, বিন্দুমাত্র মানে বিচলিত হওয়ার অবকাশ নাই যে রাসূল এবং রাসূলের আহলে বাইত আলাইহিমুস সালামগণ যে লেখাটি হযরতে আদম আলাইহিস সালাম দেখেছিলেন, অর্থাৎ আল্লাহ এবং হযরতে আদম জিজ্ঞাসাও করেছিল এইটা দেখার পরে, আল্লাহর আরশের কার্নিশে যেটা লেখা ছিল এটা দেখার পরে যে এরা কারা, কি বৃত্তান্ত। এবং আল্লাহ ইমাম রেজা আলাইহিস সালামের এই হাদিসে
পরিষ্কার বর্ণনা এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন, তারা কারা, কি বৃত্তান্ত। এবং হযরতে আদম এবং হযরতে হাওয়ার বেহেশত থেকে বের হয়ে আসারও কারণ এইটা। আল্লাহ বলেছিল তাদের ব্যাপারে ঈর্ষান্বিত হয়েও না, তাদের ব্যাপারে হাসাদ করো না, তাদের ব্যাপারে গেপ্তে করো না। এবং হযরতে আদম এবং হযরতে হাওয়া ওই তাদের ব্যাপারে ঈর্ষান্বিত হয়েছিল, তাদের ব্যাপারে গেপ্তেই করেছিল, যে মানে আফসোস করেছিল। সেটা হচ্ছে এই যে আমরা কেন রাসূলের স্থানে নাই, আমরা কেন ওই মর্যাদায় নাই, আমরা কেন ওই মাকামে নাই। এই যখনই নিজেদেরকে মানে সমকক্ষ মনে করলো, নিজেদেরকে রাসূলের সমকক্ষ করার চেষ্টা করলো, হযরতে হাওয়া নিজেকে হযরতে জাহরা সালামুল্লাহ আলাইহার সমকক্ষ করার চেষ্টা করলো, তখনই কিন্তু তাদের এই বেহেশত থেকে চলে যাওয়ার নির্দেশ এসেছিল। এবং অর্থাৎ আল্লাহ চান না যে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম, এবং তার পবিত্র পরিবারবর্গের অর্থাৎ আহলে বাইত আলাইহিমুস সালামকে কেউ নিজেদের সমকক্ষ মনে করুক। এমনকি তাদের মর্যাদা এমনভাবে আল্লাহ পাক দিয়েছেন যে হযরতে আদম এবং হযরতে হাওয়াও যখন তাদেরকে নিজেদের সমকক্ষ মনে করলো, আল্লাহ এটা বরদাস্ত করলেন না, এবং তখনই কিন্তু তাদের বেহেশত থেকে বের হয়ে আসার নির্দেশ হয়েছে এবং এই দুনিয়াতে তারা এসে উপনীত হয়েছে। এবং আমরা এই ইতিহাসও পাই যে তারা এই দুনিয়াতে আসার পরে অনেক চড়াই উতরাই পার করে যখন একাকিত্ব হলো, যখন এক জায়গায় এসে উপস্থিত হলো, তখন তারা মনে করলো যে আমাদের আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। কিন্তু হযরত জিবরাইল আমিনের মাধ্যমে আমরা দেখে থাকবো হাদিসে কুদসিতে যে জিবরাইল আমিন বলছেন যে না, তোমরা যাদের নাম তোমরা আল্লাহর আরশে লেখা দেখেছো, তাদের নাম ধরে তোমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করছো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এবং ওনারা দুইজনা সেই পাক পঞ্জাতনের নাম ধরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, না আল্লাহ বলেছেন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। অর্থাৎ এ থেকে আমরা স্পষ্ট যে রাসূল এবং রাসূলের আহলে বাইত আলাইহিমুস সালাম হযরত আদম সৃষ্টির আগে সৃষ্টি, অর্থাৎ ওনারা এমন এক সৃষ্টি যে সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না। এমন এক সৃষ্টি যে সৃষ্টি আল্লাহর নূরের জাতি নূর থেকে সিফাতি নূর হয়েছেন, এবং আল্লাহর নূর থেকে তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক। এবং এমন এক সৃষ্টি যে সৃষ্টিকে আল্লাহ পাক সরাসরি সৃষ্টি করেছেন, কোনো মাধ্যমবিহীনভাবে সৃষ্টি করেছেন, কোনো পর্দা ছিল না যখন সৃষ্টি করেছেন। এবং এমন এক সৃষ্টি যে সৃষ্টি হচ্ছে আল্লাহর নূরের ধারক, বাহক, পরিচায়ক এবং তাজাল্লিগাহ। আল্লাহর নূরের তাজাল্লি হয় যাদের মাধ্যমে, আল্লাহর নূরের তাজাল্লি যারা করে থাকে, যারা বহন করে থাকেন আল্লাহর নূরকে, যারা আল্লাহর নূরের বাহক হয়ে থাকেন, যারা আল্লাহর নূরের প্রচারক হিসাবে নিযুক্ত হয়েছেন, সেই নূর হচ্ছেন রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবং সেই নূর ইতিহাসে এসছে যে হযরতে আদম সৃষ্টির 2000 বছর আগে, 2000 বছর আগে আল্লাহ রাসূল এবং রাসূলের আহলে বাইতের নূরকে সৃষ্টি করেছেন। আমরা এটা হাদিসে কুদসিতে আমরা এটা দেখেছি, এবং হাদিসে কুদসিতে এই রিওয়ায়াতটা আমরা পেয়েছি। এবং শুধু তাই নয়, এমনভাবে বলা হয়েছে হাদিসে কুদসিতে, আবারও বলা হয়েছে যে হযরত জিবরাইল আমিন সৃষ্টিরও আগে, 1400 বছর আগে, হযরত জিবরাইল আমিন সৃষ্টির 1400 বছর আগে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র পরিবারবর্গকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নূর থেকে তাদেরকে সৃষ্টি করেছেন। এবং ওনারা আল্লাহর তাসবিহ পাঠ করতেন, আল্লাহর জিকির করতেন, আল্লাহর আরাধনা করতেন, আল্লাহর উপাসনা করতেন, ওনাদের কাজই ছিল এটা। এবং ওনারা ফ্রেশতাকুলের এবং পরবর্তী যত সৃষ্টি এসেছে তাদের সবারই মানে মালাকুতি সৃষ্টি, ফ্রেশতা এবং আরো অন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টিগুলো আছে, সেই সৃষ্টির মুআল্লিম, সেই সৃষ্টির শিক্ষক হিসাবে ওনারা শিখিয়েছেন। এমন কথোপকথন আমরা বলতে শিখেছি রাসূলে খোদার এবং হযরত জিবরাইলের মধ্যে, যে হযরত জিবরাইলকে রাসূলে খোদা বলছেন যে আমরাই তোমাদের শিক্ষক হিসাবে নিয়োজিত ছিলাম, তোমাদেরকেই আল্লাহর তাসবিহ করা শিখিয়েছি, তোমাদেরকে আমরাই আল্লাহর ইবাদত করা শিখিয়েছি, তোমাদেরকে আমরাই আল্লাহর আরাধনা করা শিখিয়েছি, অর্থাৎ আমরাই ছিলাম শিক্ষক তোমাদের। অর্থাৎ এতে কোনো মানে সংশয় নাই যে আল্লাহর রাসূল এবং রাসূলের আহলে বাইতকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব নূর থেকে পর্দাবিহীনভাবে, কোনো মাধ্যমবিহীনভাবে সরাসরি সৃষ্টি করেছেন। তার নূর থেকে
তাদেরকে জাতি থেকে সেফাতে পরিণত করেছেন, জাতি নূর থেকে সেফাতি নূরে পরিণত করেছেন, এতে কোনো সন্দেহ নাই। তো আমরা রাসূলের এই যে সৃষ্টি, এখন রাসূলের সেই সৃষ্টি রাসূল, এবং রাসূলের কথাও বলতে শুনেছি, রাসূল বলছেন যে আমি তখনও নবী ছিলাম যখন আদম মাটি এবং পানির মধ্যবর্তী অবস্থানে অবস্থান করছিল। এটা রাসূলের আরেকটি হাদিস রাসূলের পক্ষ থেকে আমরা পেয়ে থাকি যে রাসূল বলেছেন যে আদম এবং হাওয়া যখন মাটি এবং পানির মধ্যবর্তী অবস্থানে, অর্থাৎ তাদেরকে বানানো হচ্ছিল, মাটি এবং পানি দিয়ে তাদেরকে যখন বানানো হচ্ছিল, আমি তখনও নবী ছিলাম, আমি তখনও দেখতেছিলাম তাদেরকে, তাদের ওই আমার সামনেই তাদেরকে বানানো হয়েছে, আমার সামনেই তাদেরকে আদম হিসাবে, তাদেরকে মানুষ হিসাবে, বাশারিয়াত হিসাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমি দেখতেছিলাম, আমার সামনেই বানানো হচ্ছিল, এবং আমি তখনও নবী ছিলাম। অর্থাৎ আল্লাহর এই যে নূর, এই যে নূর, এই রাসূল নামক যে নূরটি, এই নূর হচ্ছে এমন এক নূর, আল্লাহর হাবলুল্লাহ, হাবলে মাতিন, হাবলে মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নূরকে আমাদের মাঝে মানে হাবলে খোদা, খোদার হাবল অর্থাৎ আল্লাহর রশি হিসাবে রাসূলের নূরকে এবং রাসূলের আহলে বাইতের নূরকে আমাদের উপর থেকে আমাদের কাছে ঝুলিয়ে দিয়েছেন। আমি আরো একদিন আলোচনায় আপনাদেরকে বলেছিলাম, অর্থাৎ রাসূল হচ্ছে সেই ব্যক্তি, রাসূল হচ্ছে সেই সত্তা, রাসূল হচ্ছে সেই নূর। যদি রাসূলকে একটি কিতাব আকারে, রাসূলের সত্তাকে যদি কিতাব আকারে পরিবর্তন করা হয় বা কিতাব আকারে আমরা রূপ দিতে চাই, তাহলে কোরআন হবে রাসূল। আর পবিত্র কোরআনকে যদি আমরা রাসূল বা মানুষ মানে রাসূলের মতন এই শারীরিক বা মনুষ্য চেহারার একটি মানুষ রূপে আমরা যদি পবিত্র কোরআনকে আমরা যদি রূপ দিতে চাই, তাহলে হবে রাসূলুল্লাহ। অতএব রাসূল এবং কোরআন হচ্ছে একে অপরের এপিটোপিট, একে অপরের পরিপূরক, একই অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। রাসূলও যা কোরআনও তাই, কোরআনও যা রাসূলও তাই। অর্থাৎ রাসূল এবং কোরআনের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ রাসূল হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাজাল্লি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সেই রশ্মি, যে রশ্মি আল্লাহ রাব্বুল আলামিন সেই উপর থেকে আমাদের জন্য হাবলুল্লাহ, হাবলে মুবিন আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন এবং আঁকড়ে ধরার জন্য বলেছেন। অর্থাৎ রাসূল যে নূর এবং আল্লাহর পক্ষ থেকে উনি নুরানিয়াত পেয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, রাসূলের হয়তো প্রশ্ন আসতে পারে যে রাসূল যদি নূর হয়, তাহলে আবার আমি আগেই বলেছি রাসূল বাশার, ইনসানিয়াত মানে মানুষের পোশাক, মনুষ্য পোশাকে রাসূলকে প্রেরণ করতে হয়েছে। এর অনেক কারণ আছে, এই কারণগুলো আবার অন্য এক সময় একটু আধ্যাত্মিক আলোচনা, একটু ইরফানি আলোচনা, এটা পরবর্তী কোনো এক সময় আলোচনা করা যাবে। কিন্তু রাসূলকে আসতে হয়েছে, রাসূল আল্লাহ ছোট্ট কথাই, সেটা হচ্ছে আল্লাহর মিশনকে পরিপূর্ণ করার জন্য রাসূলকে আসতে হয়েছে। এবং রাসূল নূর, এই নূর মনুষ্য পোশাক নিয়ে, মনুষ্য পোশাকে এই দুনিয়াতে এসেছে। অর্থাৎ এতে কোনো সন্দেহ থাকার কথা নয় যে রাসূল নূর নয়। রাসূল নূর, রাসূল পর নূর, রাসূল মুজাসসামে, নূরে মুজাসসাম রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহর নূরে নূরান্বিত উনি, আল্লাহর নূরের বাহক উনি। যা আমরা ইমাম রেজা আলাইহিস সালামের হাদিস থেকেও আমরা স্পষ্ট যে আদম সৃষ্টির আগেই আল্লাহ রাব্বুল আলামিন মনস্থ করে রেখেছেন যে ওনাদেরকে সৃষ্টি করে রেখেছেন। আমরা আল্লাহর হাবিবের এই সৃষ্টি এবং এই জন্ম, দুনিয়াবি জন্ম হিসাবে 17ই রবিউল আউয়াল বা 12ই রবিউল আউয়াল, 12 থেকে 17ই রবিউল আউয়াল ঐক্য সপ্তাহ আমরা পালন করে থাকি, আনন্দ করে থাকি। আজকে আনন্দের দিন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও একবার আপনাদের প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আহলে বাইতের অনুসারীরা, আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জ্ঞাপন করছি এবং এই ঈদের খুশি আপনাদের সাথে আমি সমানভাবে ভাগ করে নিচ্ছি এবং আমরা সবাই উল্লাসে মেতে উঠব এবং উল্লাসে মেতে ওঠার মতনই দিন। আর সবথেকে বড় কথা হচ্ছে, যদিও আমরা এমন একটি সময় উপনীত হয়েছি যেখানে রাসূলের ব্যাপারে ব্যঙ্গচিত্র করা হচ্ছে, রাসূলের ব্যাপারে ব্যঙ্গ কার্টুন করা হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে, আমরা তেমনই একটি সময় উপনীত হয়েছি। আমরা তাদেরকে ধিক্কার জানাই, আমরা তাদেরকে গ্রহণ করব না এবং আমরা এটাকে প্রতিহত করব ইনশাআল্লাহ।
আমরা কখনোই এটা মুসলিম সমাজ, মুসলিম উম্মাহ কখনোই এটা মেনে নিবে না। রাসূলের ব্যাপারে ধৃষ্টতা, রাসূলের ব্যাপারে অবমাননা, এটা কখনোই আমরা মেনে নিব না। আমরা তাদেরকে ধিক্কার জানাই, আমরা তাদেরকে সম্পূর্ণরূপে বয়কট করব যারা রাসূলের ব্যাপারে সম্মান প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে এবং রাসূল সম্পর্কে বাজে মন্তব্য করেছে, রাসূল সম্পর্কে ব্যঙ্গ করেছে। তাদেরকে আমরা ধিক্কার ধিক্কার ধিক্কার, এবং আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব সম্পূর্ণভাবে। এবং যতক্ষণ পর্যন্ত তারা ক্ষমা প্রার্থনা না করবে ততক্ষণ পর্যন্ত কোনো ক্ষমা তাদের জন্য প্রযোজ্য নয়। এবং আমি আবারও বলতে চাই এই আলোচনার মাধ্যমে যে আগামীতে সর্বোচ্চ সারা বিশ্বের মুসলিম সংগঠনগুলো, আন্তর্জাতিক সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এই সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে যে আগামীতে রাসূলের ব্যাপারে এবং রাসূলের আহলে বাইত আলাইহিমুস সালাম গণের ব্যাপারে যদি কেউ কোনো বাজে মন্তব্য করে তাদেরকে একমাত্র সাজা হচ্ছে মৃত্যুদণ্ড দিতে হবে। এবং এই দাবি আমি পেশ করলাম আন্তর্জাতিক মুসলিম উম্মার কাছে, এবং এই সিদ্ধান্ত বহাল করতে হবে যাতে কোনো আর কোনো শয়তানি চক্র, আর কোনো মানে দুষ্টু চক্র, আর কোনো বেয়াদব চক্র, আর কোনো অমানুষ যেন রাসূল সম্পর্কে এবং রাসূলের আহলে বাইত সম্পর্কে কোনো বাজে মন্তব্য করতে তারা সচেষ্ট না হয়। এবং এই বাজে মন্তব্যের একমাত্র সাজা, শুধুমাত্র সাজা হবে মৃত্যুদণ্ড, 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 এছাড়া অন্য কিছু নয়। আমি এই দাবি পেশ করলাম বিশ্ব মুসলিম উম্মার সামনে। আন্তর্জাতিক মুসলিম সংগঠনগুলো অবশ্যই ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করবে, এটাই আমার দাবি। আমরা বলেছিলাম আমাদের আলোচনা শুরুতেই যে আমরা তিনটি ভাগে আলোচনাটা আজকে সাজিয়েছি। যে আলোচনাটা, একটি আলোচনা শেষ করেছি রাসূলের নুরানি সৃষ্টি এবং দুনিয়াতে আসা, নুজুল হয়েছেন উনি দুনিয়াতে এসেছেন, নুজুল করেছেন আসমান থেকে, উনি নুরানি জগৎ থেকে উনি এসেছেন, সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। আলোচনা আপনারা শুনেছেন। আশা করি যারা ইমানদার ব্যক্তি তাদের বুঝতে সমস্যা নয়, সমস্যা হবার কথাও নয়। যারা রাসূলের প্রতি প্রেম রাখেন, ভালোবাসা রাখেন, তারা নিশ্চয়ই এই বিষয়টি আমার সাথে একমত হবেন। আমরা এখন যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যে কোরআনের দৃষ্টিতে রাসূলুল্লাহর যে বৈশিষ্ট্য আল্লাহ পাক পবিত্র কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন, সেই বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। এবং এই আলোচনা আমরা যখনই করব, এই আলোচনা করতে যে আমরা আলোচনা তুলে ধরবো আপনাদের সামনে কোরআনের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আমরা তুলে ধরবো আপনাদের সামনে। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রাসূলুল্লাহ সম্পর্কে বলছেন, যে রাসূলের সম্পর্কে বলছেন রাসূলুল্লাহ এমন এক ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব হচ্ছে আল্লাহ পাক বলছেন যে আমি তৌরাত এবং ইনজিলেও রাসূলের নামকে আমি তুলে দিয়েছি, উল্লেখ করেছি। মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। রাসূল এমন ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বকে আমি তৌরাত এবং ইনজিলেও আমি তার নাম উল্লেখ করেছি, তাকে ব্যাখ্যা দিয়েছি। আল্লাহ পাক পবিত্র সূরা আরাফের 157 নম্বর আয়াতে এই কথা বলছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে আবারও রাসূল সম্পর্কে বলছেন যে খাতামান নাবিয়িন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে খাতামান নাবিয়িন, অর্থাৎ আল্লাহ রাসূলকে বলছেন যে রাসূল এমন এক রাসূল, যে রাসূল হচ্ছে খাতামুন নবীন, নবীনদের সর্বশেষ নবী, যে নবীর পরে আর কোনো নবী আসবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরা 1 নম্বর আয়াতে বলছেন যে আসরা বি আবদি, অর্থাৎ যে নবী মেরাজে গিয়েছেন, অন্য কোনো নবী মেরাজে যাননি, কিন্তু আল্লাহর রাসূল মেরাজে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর রাসূল এমন এক রাসূল, এমন এক সত্তা, এমন এক নূর, যে নূর মেরাজে যায়। আল্লাহ পাক পবিত্র কোরআনে তুলে ধরছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন এই কথা সূরা নিসার 113 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহর ফাজল তোমার জন্য এতটাই বড়, এতটাই ব্যাপক যে শুধুমাত্র তোমার জন্য, আর কারোর জন্য নয়। আল্লাহ রাসূল হচ্ছেন এমন ব্যক্তিত্ব, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সম্পর্কে এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরছেন। এই বৈশিষ্ট্যের অধিকারী রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন যে এমন এক রাসূল, যে রাসূল হচ্ছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। বলছেন যে এমন এক সৃষ্টি, যে সৃষ্টি হচ্ছে
উত্তম এবং ব্যাপক সৃষ্টি, আজিম সৃষ্টি হচ্ছে, আজিম সৃষ্টি হচ্ছে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ পাক এই কথা বলছেন যে রাসূলুল্লাহ হচ্ছেন আজিম সৃষ্টি, মানে বৃহৎ সৃষ্টি, ব্যাপক সৃষ্টি। অর্থাৎ রাসূলুল্লাহ এমন এক সৃষ্টি যে সৃষ্টির ভিতরে সমস্ত কিছু। কেন কথা বলেছেন? কারণ আল্লাহর রাসূল, আমরা হাদিসে কুদসিতে পাই যে আল্লাহ রাসূলের নূর থেকে আল্লাহ রাসূল বলেছেন যে আমার নূর থেকে, আমার যখন নূর আল্লাহ পাক সৃষ্টি করলেন এবং সর্বপ্রথম আমাকে সৃষ্টি করলেন, এবং আমার নূর থেকেই আসমান, জমিন, আকাশ, বাতাস, মাটি, পানি, গাছ গাছালি, মানুষ, নদী, নালা, খাল, বিল, মানে সৃষ্টি 18,000 মাখলুকাতকে আমার নূর থেকেই সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ রাসূল এমন এক নূর যে নূরের ভিতরে সমস্ত নূরগুলো ছিল। এজন্যই তো রাসূলের কথা, রাসূলের ব্যাপারে বলা হয় যে নূরুল আনবার, যে সমস্ত নূরগুলো রাসূলের নূরের ভিতরে আল্লাহ পাক রেখে দিয়েছিলেন, এবং রাসূলের নূরের মধ্য দিয়ে অন্য সমস্ত কিছুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, অন্য সমস্ত সৃষ্টিকে জারি করে দিয়েছেন। অর্থাৎ রাসূল এমন এক আজিম সৃষ্টি, যে সৃষ্টি রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে তুমি, এটা সূরা কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা বলছেন যে তুমি আজিম সৃষ্টি। এবং শুধু তাই না, আল্লাহ পাক সূরা নাজমের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহ পাক বলছেন যে সবথেকে, আল্লাহর সবথেকে নিকটতম সত্তা হচ্ছে রাসূল। মানে রাসূল, অর্থাৎ রাসূল হচ্ছেন এমন এক সত্তা, যে সত্তা হচ্ছেন যে আল্লাহর সবথেকে নিকটতম এক ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ব হচ্ছে যে সবথেকে আল্লাহর নৈকট্যতম স্থানে, মানে আল্লাহর সাথে একাকার হয়ে যাওয়া, আল্লাহর সাথে একদম নিকটে অবস্থান করা সত্তা হচ্ছেন রাসূলুল্লাহ। পবিত্র কোরআনে কথা বলছেন। এবং শুধু তাই না, এবং সূরা শারহের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, মানে তোমার নামকে এতটাই মর্তবাবান করে দিয়েছি, এতটাই উচ্চ স্থান দান করেছি যে সেটা আর বলার কথা না। অর্থাৎ রাসূল এমন এক সত্তা, যে সত্তাকে আল্লাহ পাক সর্বোচ্চ স্থান দিয়েছেন, সর্বোচ্চ মাকামে ভূষিত করেছেন আল্লাহর পরেই, মানে আল্লাহর পরবর্তী স্থানটাই রাসূলের জন্য আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাসূলকে এই মর্যাদায় ভূষিত করেছেন। এবং শুধু তাই না, আল্লাহ পাক বারংবার পবিত্র কোরআনে কথা বলেছেন যে আমি তোমার দিনকে এই জমিনের বুকে সর্বময় ঘোষণা করে দেব। এবং 3 বার আল্লাহ পাক এই ঘটনা বলেছেন, এই কথাটি বলেছেন যে তোমার দিন, এই তোমার দিনকেই এই জমিনের সমস্ত কোনায় কোনায় আমি ব্যাপ্তি ঘটিয়ে দিব। আল্লাহ পাক কথা বলছেন সূরা তওবার 33 নম্বর আয়াতে বলছেন লি ইউযহিরাহু আলা দীনি কুল্লি আলাদ্দীনি কুল্লি। আল্লাহ পাক কথা বলছেন যে তোমার এই দিনকে, তোমার এই ইসলামকে আমি জমিনের বুকে, জমিনের সমস্ত কোনায় কোনায়, রন্ধ্রে রন্ধ্রে আমি তোমার দিনের ব্যাপকতা, এই পরিধি, আমি পরিসর বাড়িয়ে দিব। আল্লাহ কিন্তু অন্য কোন নবীর ব্যাপারে এই ধরনের কথা বলেননি, বা কোথাও কোরআনের কোথাও এই ধরনের আচরণ অন্য কোন নবীর ব্যাপারে আমরা দেখতে পাই না, যা শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর জন্য আল্লাহ পাক এই কথা বলেছেন। শুধু তাই না, আল্লাহ পাক বলছেন যে এমন এক নবী, পবিত্র কোরআনে বলছেন যে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম হচ্ছেন এমন এক নবী, যে নবীর ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ সর্বসময়ের জন্য দুরূদ ও সালাওয়াত পড়তে থাকে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, সূরা আহজাব 56 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা বলছেন। এবং শুধু তাই না, বলছেন যে ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর উপরে সমস্ত সময়। ইউসাল্লুনা হচ্ছে ফেলে মুজারে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রত্যেক সময়ের জন্য, প্রতিনিয়ত আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ নবীর উপরে দুরূদ পড়তে থাকেন, সালাওয়াত পড়তে থাকেন। শুধু তাই না, আবারও বলছেন, এই আয়াতের পরবর্তী অংশে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মানুষ সকল, যারা তোমরা ঈমান আনয়ন করেছো, তোমরাও তদ্রূপ তার উপরে দুরূদ পাঠ করতে থাকো, এবং তার উপরে মানে সালাম প্রেরণ করতে থাকো, সালাওয়াত প্রেরণ করতে থাকো, দুরূদ পাঠ করতে থাকো।
এবং আবারও বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই রাসূল সম্পর্কে এমনটাই বলেছেন যে আল্লাহর অন্য কোন নবীদের ব্যাপারে এই কথা পবিত্র কোরআনে আসেনি, কিন্তু পবিত্র কোরআনে আমাদের রাসূল সম্পর্কে কথা এসেছেন। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর রাসূলের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো হচ্ছে মাসুম, নিষ্পাপ। এমন ভাবে বলছেন আল্লাহ পাক কোরআনে, বলছেন যা অন্য কোন নবীর ব্যাপারে আল্লাহ পাক এই ঘোষণা দেননি। পবিত্র কোরআনে শুধুমাত্র আমরা আল্লাহর রাসূলের ব্যাপারে এই ঘোষণা দেখতে পাই। আল্লাহর রাসূলের ব্যাপারে বলছেন তোমার চোখ হচ্ছে মাসুম, মানে তোমার চোখ হচ্ছে নিষ্পাপ। মা জাআল বাসার, সূরা নাজ 11 নম্বর আয়াতে আল্লাহ পাক কথা বলছেন, মা জাআল বাসার, তোমার চোখ হচ্ছে নিষ্পাপ, তোমার জবান হচ্ছে নিষ্পাপ। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, সূরা নাজ 3 নম্বর আয়াতে আল্লাহ পাক কথা বলছেন তোমার কলব হচ্ছে নিষ্পাপ। মা কাযাবাল ফুআদু মা রা, এবং শুধু তাই না, সূরা নাজমের 11 নম্বর আয়াতে এই কথা বলা হচ্ছে। এবং শুধু তাই না, আবারও বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র কোরআনে অন্য কোন নবীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলা হয়নি, কিন্তু আমাদের রাসূলের অঙ্গ নিয়েও কথা বলা হয়েছে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনে আমরা দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সম্পর্কে বলছে ওয়াজহাকা, মানে তোমার চেহারা, তোমার পবিত্র চেহারা। এবং শুধু তাই বলছে না, বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, তোমার পবিত্র বক্ষ। এবং শুধু তাই না, আরো বলছেন যে আল্লাযী আনকাযা যাহরাক, তোমার কোমর। শুধু তাই না, বলছে ওয়ালা তাজআল ইয়াদাক, তোমার হাতদ্বয়, হস্তদ্বয়। এবং শুধু তাই না, বলছে লা তামুদ্দান্না আইনাইকা, তোমার চোখদ্বয়। এবং শুধু তাই বলছে না, বলছে বে লিসানিক, তোমার কথা, তোমার জবান। শুধু তাই না, বলছে উনুকিক, তোমার ঘাড়। শুধু তাই না, বলছে সিয়াবাক, তোমার পোশাক। শুধু তাই না, বলছে নিসাআক। শুধু তাই না, বলছে বানাতিক। মানে এভাবে আল্লাহ পাক বলছেন যে তোমার সবকিছুই হচ্ছে পবিত্র, এবং তোমার সবকিছুর ব্যাপারেই, প্রত্যেকের ব্যাপারে আল্লাহ পাক কথা বলেছেন রাসূলের, এই আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গ প্রত্যঙ্গকে পবিত্র বলে ঘোষণা দিয়েছেন এবং অঙ্গ প্রত্যঙ্গের ব্যাখ্যা দিয়েছেন। রাসূলের চোখ নিয়ে কথা বলেছেন, রাসূলের ঘাড় নিয়ে কথা বলেছেন, রাসূলের জবান নিয়ে কথা বলেছেন, রাসূলের হস্তদ্বয় নিয়ে কথা বলেছেন, রাসূলের কলব নিয়ে কথা বলেছেন, রাসূলের স্ত্রীগণ নিয়ে কথা বলেছেন, রাসূলের সন্তানগণ নিয়ে কথা বলেছেন। অন্য কোনো নবীর ব্যাপারে কিন্তু আমরা পবিত্র কোরআনে এই ধরনের বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করি না, যে বৈশিষ্ট্যগুলো কোরআন আমাদের রাসূলের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয়েছে যে কোরআনে। এবং শুধু তাই না, আমরা যদি দেখে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি হচ্ছি পূর্ব পশ্চিমের রব। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন বিরাব্বিল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা মেরাজে 40 নম্বর আয়াতে বলছে যে আমি পূর্ব পশ্চিমের রব। আল্লাহ পাক বলেছেন, বলে ছেড়ে দিয়েছেন, অর্থাৎ পূর্ব পশ্চিম বলতে নেই, সমস্ত সৃষ্টির রব হচ্ছি আমি। আল্লাহ পাক এটা বোঝাতে চেয়েছেন এখানে। কিন্তু পবিত্র কোরআনে 240 বার রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন রব্বুকা রব্বুকা রব্বুকা, আমি তোমার রব, আমি তোমার রব। 240 বার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে, আমি তোমার রব, আমি তোমার রব। অর্থাৎ বুঝতে হবে যে রাসূলের বৈশিষ্ট্যটা, রাসূলের মর্যাদাটা, রাসূলের যে মাকাম, যে মানজিলাত, সেটা সম্পর্কে আমাদের অনুধাবন করা প্রয়োজন, যে পবিত্র কোরআন এভাবে রাসূলকে আমাদের সামনে তুলে ধরছেন। এবং শুধু তাই না, রাসূলের ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন সূরা ফাতহের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, বলছেন যে আমি তোমাকে বিজয় দান করেছি। এমনই বিজয়, মানে কি নিদারুণ বিজয়, কি মানে অমায়িক বিজয় তোমাকে আমি দান করেছি, এবং কি পরিপূর্ণ বিজয় তোমাকে আমি দান করেছি।
তোমাকে বিজয় দান করেছি, পরিপূর্ণ বিজয় দান করেছি। আল্লাহ পাক কথা বলছেন সূরা ফাতিহার 1 নম্বর আয়াতে। অর্থাৎ আল্লাহর রাসূল হচ্ছেন বিজয়, যেখানেই যাবেন বিজয়, আল্লাহর পক্ষ থেকে মদতপ্রাপ্ত, আল্লাহর নূরের সাথে সম্পর্কিত, এবং সেই সম্পর্কের কারণে আল্লাহ পাকের আল্লাহ নূর দিয়ে আল্লাহ পাক তাকে সাহায্য করে থাকেন, এবং আমরা আল্লাহ নূরের সেই সাহায্য আমরা পরিলক্ষিত করে থাকি। আমরা দ্বিতীয় ধাপটাও আপনাদের সামনে আলোচনা করেছি, দ্বিতীয় ধাপের আলোচনাটাও আমরা শেষ করেছি, আমাদের সময়ও ঘনিয়ে আসছে, আমরা শেষ করব। এখন কথা হচ্ছে যে আমরা রাসূলের সৃষ্টি জানলাম, আমরা রাসূলের মর্যাদা, রাসূলের বৈশিষ্ট্য পবিত্র কোরআনে কিভাবে উল্লেখ করা হয়েছে, কি সূক্ষ্মভাবে উল্লেখ করেছেন আল্লাহ পাক, সেই সূক্ষ্ম আলোচনা থেকে আমরা এখন যেটা আমাদের কাছে প্রযোজ্য, তাহলে আমাদের দায়িত্বটা কি রাসূলের ব্যাপারে। এই যে রাসূল, যার সৃষ্টি এমন, যার সৃষ্টি হচ্ছে নুরানি, যিনি নুজুল হয়েছেন দুনিয়াতে, কোরআনের মতন আল্লাহ ওনাকে নাজিল করেছেন পৃথিবীতে, মনুষ্য পোশাকে ওনাকে নাজিল করা হয়েছে, উনি নূর, এবং পরবর্তীতে আমরা ওনাকে যে কোরআনের যে বৈশিষ্ট্য, যে কোরআনে সূক্ষ্মভাবে ওনার বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী ওনাকে আমরা যা পেলাম, সেই বৈশিষ্ট্যের আলোকে এখন আমাদের উপরে যে দায়িত্ব বর্তায়, এই রাসূলের উপরে, এই রাসূলকে নিয়ে আমরা কি আচরণ করব, আমাদের কিভাবে রাসূলের সাথে চলা উচিত, এই রাসূলকে কিভাবে সম্মান করা উচিত, আমাদের দায়িত্বটা কি রাসূল সম্পর্কে, সেটা নিয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব এবং আলোচনা শেষ করব। একটু দোয়া করব, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই দিনকে কবুল করে নিক, এই আনন্দ আমাদের সবার ঘরে ঘরে থাকুক, সারা বছর জুড়ে এই আনন্দ থাকুক ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম যে বিষয়টি আমাদের জন্য আমরা দায়িত্ব বলে মনে করব রাসূলের ক্ষেত্রে, সেটা হচ্ছে রাসূলের প্রতি ঈমান, অটুট ঈমান আমাদেরকে থাকতে হবে। আমাদের যে দায়িত্ব এক, আমাদের রাসূলের জন্য, রাসূলের প্রতি আমাদের যে দায়িত্ব, যে ওয়াজিফা, যে কর্তব্য, সে কর্তব্য হচ্ছে এক, রাসূলের প্রতি দৃঢ় ঈমানের অধিকারী হতে হবে। আমাদের রাসূলের উপরে দৃঢ় ঈমান রাখতে হবে। কেন দৃঢ় ঈমান রাখতে হবে? ইতাআত করতে হবে, আনুগত্য করতে হবে রাসূলকে। যা নবী বলেছেন সেটাই সঠিক, সেটাই করতে হবে। এটাই হচ্ছে দৃঢ় আনুগত্যের, দৃঢ় ঈমানের পরিচয়। কারণ পবিত্র কোরআনে আল্লাহ পাক হয়তো এভাবে কোথাও বলেননি যে মানে রাসূল, মানে কি বলে, রাসূলের ব্যাপারে আনুগত্যের যে কথা পবিত্র কোরআনে এসেছে, আনুগত্যের করার কথা বলা হয়েছে, কিন্তু হয়তো এভাবে বলা হয়নি যে রাসূল যা বলতেছে তাই করো, এইভাবে হয়তো সরাসরি আয়াত আসেনি। কিন্তু পবিত্র কোরআনে আমরা যদি এই আয়াতগুলো আমরা লক্ষ্য করি, তাহলে আমরা নিশ্চয়ই এতে মানে উপনীত হব যে আল্লাহ পাক এটাই আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে রাসূল যা বলতেছে তাই করো। সেটা হচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, মা আতাকুমুর রাসূল, যা কিছু রাসূল তোমাদের জন্য এনেছে, রাসূল যা তোমাদের জন্য এনেছে, অর্থাৎ কোথা থেকে এনেছে? আল্লাহর পক্ষ থেকে এনেছে। কারণ আমরা আগেই রাসূলের বৈশিষ্ট্য আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। রাসূল মাসুম, রাসূলের কলব মাসুম, রাসূলের চিন্তা মাসুম, রাসূলের কথা মাসুম, রাসূলের হাত মাসুম, রাসূলের দৃষ্টি মাসুম, রাসূলের কলব মাসুম, সব মাসুম। অতএব এই মাসুম, এবং এই কথাও আমরা তুলে ধরেছি যে রাসূল আল্লাহর বিনা নির্দেশে কথা বলেন না। রাসূল আল্লাহর পক্ষ থেকে আজিম সৃষ্টি, ব্যাপক সৃষ্টি, এমন সৃষ্টি যে যার মাধ্যমে অন্য সমস্ত সৃষ্টি জারি হয়েছে, সেই নূরের অধিকারী। অর্থাৎ রাসূল যা তোমাদের জন্য এনেছেন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যা তোমাদের জন্য এনেছেন, মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের জন্য যা এনেছেন তা কি করো তোমরা? ফাখুযু, সেটাকে তোমরা ধারণ করো, সেটাকে তোমরা গ্রহণ করো, সেটাকে তোমরা মেনে নাও। ওয়ামা নাহাকুম, অর্থাৎ পবিত্র কোরআনের আয়াতে সূরা হাশরে আল্লাহ পাক এই কথা বলছেন 7 নম্বর আয়াতে, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, অর্থাৎ রাসূল যেটা তোমাদের জন্য এনেছেন, অর্থাৎ যেটা করতে বলছেন সেটা করো, এবং যেটা করতে মানা করছেন সেটা করো না। ফিনিশ, আর কোনো কথা নাই।
অর্থাৎ আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদেরকে এভাবেই নির্দেশ দিচ্ছেন। অথবা এ থেকে আমরাই বুঝতে পারি এটা যে রাসূল যা বললেন সেটাই করতে হবে, মানে যেটা করার জন্য নির্দেশ দিলেন সেটাই করতে হবে, যেটা করতে নিষেধ করেছেন সেটা করা থেকে বিরত থাকতে হবে। এটাই হচ্ছে রাসূলের উপরে পরিপূর্ণ ঈমান। এবং এর এক চুল আগেও না, এক চুল পিছেও না, এক চুল বাইরেও না, এক চুল ভিতরেও না, কোনো রকমের ত্রুটি বিচ্যুতি করা যাবে না, কোনো রকমের নিজে থেকে কোনো কিছু প্রবেশ করানো যাবে না, কোনো কিছু নিজে থেকে কোনো কিছু বাদ দেয়া যাবে না। রাসূল যা বলল তাই, রাসূল যেটা যতটুক বলে গেছে ততটুক, রাসূল যেটা মানা করে গেছে সেটা মানাই মানতে হবে, যে সেটা করা যাবে না। অর্থাৎ রাসূল যেটা করার জন্য নির্দেশ দিল সেই নির্দেশকে তোমরা মেনে নাও, রাসূল যেটা না করার জন্য নির্দেশ দিল সেই নির্দেশটাকেও মেনে নাও। অর্থাৎ এটাই হচ্ছে রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান, ঈমানের বহিঃপ্রকাশ। এবং শুধু তাই না, পবিত্র কোরআনের সূরা মায়েদার 55 নম্বর আয়াতেও যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানেও আমরা দেখতে পাবো আল্লাহ পাক কথা বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল হচ্ছেন তোমাদের ওলি, এবং উলিল আমরি মিনকুম, এবং উলিল আমর হচ্ছে তোমাদের অভিভাবক, এবং সেই ব্যক্তি অভিভাবক যে রুকু অবস্থায় যাকাত দান করে। আমরা এই আয়াতে 55 নম্বর আয়াতে যদি আমরা এটা দেখতে চাই তাহলে এভাবে দেখব। অর্থাৎ আল্লাহ, আল্লাহর রাসূল এবং সেই ব্যক্তি তোমাদের অভিভাবক যে ব্যক্তি নামাজরত অবস্থায় যাকাত প্রদান করে। অর্থাৎ এখানে আল্লাহ হচ্ছেন আমাদের অভিভাবক, আল্লাহর রাসূলও হচ্ছেন আমাদের অভিভাবক, এবং সেই ব্যক্তি অভিভাবক যে ব্যক্তি আল্লাহর নামাজ অবস্থায় রুকু অবস্থায় যাকাত দান করেছেন। এবং ইতিহাসে আমরা দেখেছি সে ব্যক্তি একমাত্র এই ব্যক্তি, এটা সমস্ত ইতিহাসবেত্তাগণ এবং মুফাসসিরগণ ঐক্যমত এই ব্যাপারে, যে এটা একমাত্র আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম এই ঘটনাটা ঘটেছিল, যে উনি রুকু অবস্থায় ওই ভিখারিকে যাকাত দিয়েছিলেন, ওনার আংটি দান করেছিলেন, ইশারা করে ওনার আংটি খুলে নিতে বলেছিলেন, ও আংটি খুলে নিয়েছিল ওই ভিখারি, অতএব যাকাত দান করেছিল। অতএব আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলের ওয়ালি, আল্লাহর রাসূলের স্থলাভিষিক্ত সেই আমিরে মুমিনিন আলী ইবনে আবি তালিব হচ্ছেন আমাদের ওয়ালি, আমাদের অভিভাবক। অতএব এই অভিভাবকত্বটা মানতে হবে। আমরা শুধু আল্লাহকে অভিভাবক মেনে নিলাম, আল্লাহর নবীকে অভিভাবক মানলাম না, আল্লাহর নবীর স্থলাভিষিক্ত আলী ইবনে আবি তালিবকে অভিভাবক মানলাম না, না, এটা সম্ভব নয়। কারণ আল্লাহর পক্ষ থেকে যখন কিছু আসে সেটা নাজিল হয়, উপর থেকে নিচের দিকে আসে। আমাদের কোনো আমল যখন উপর দিকে পৌঁছানো, মানে আমাদের কোনো আমল যখন আল্লাহর কাছে পৌঁছানোর বিষয় থাকে তখন সেটা নিচ থেকে উপরের দিকে পৌঁছায়। অর্থাৎ আল্লাহর কাছে যখন, আল্লাহর থেকে যখন আসবে তখন আল্লাহ থেকে আসবে রাসূল, রাসূল থেকে আল্লাহর রাসূলের ওলি, আল্লাহর রাসূলের স্থলাভিষিক্ত, তার রেখে যাওয়া উত্তরসূরিগণের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছাবে। আর আমরা যখন আল্লাহর কাছে কিছু পৌঁছাতে যাব তখন কিন্তু উল্টোটা হবে। অর্থাৎ আল্লাহর ওলিগণ আগে আসবেন, আল্লাহর রাসূলের উত্তরসূরিগণ আগে আসবেন, তারপরে রাসূলের কাছে পৌঁছাবে, রাসূলের কাছ থেকে আল্লাহর কাছে পৌঁছাবে। অর্থাৎ আমরা যদি কিছু আল্লাহর কাছে পৌঁছাতে চাই, আমাদের আমলগুলো এভাবে পৌঁছায়, আর আল্লাহর কাছ থেকে যখন আসে তখন আল্লাহ আগে, তারপরে রাসূল, তারপরে রাসূলের উত্তরসূরিদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায়। এটা মনে রাখতে হবে। এই ফর্মুলাটা, এই সূত্রটা যদি মনে না রাখি, এই সূত্রটা সামনে রেখে আমরা যদি দিন পরিচালনা, দিনের কাজগুলো না করি, আমাদের দৈনন্দিন জীবনগুলো পরিচালনা না করি, তাহলে বড় একটা ভুল হয়ে যাবে আমাদের। ওই ভুল হয়ে যাবে যে জীবন নামক রেলগাড়িটা যদি আমাদের এই যে রাস্তা আমি আপনাদের কাছে বললাম, এই দুইটা পার্টি, একটা উপর থেকে আসা এবং নিচ থেকে যাওয়া আল্লাহর কাছে, এই দুইটা হচ্ছে রেলের পার্টি যদি আমরা ধরি, আর আমাদের জীবন নামক রেলগাড়িটাকে যদি এই দুই পার্টির উপরে, রেল পার্টির উপরে না বসাতে পারি, তাহলে আমাদের জীবন নামক রেলগাড়িটা কখনোই স্টেশন খুঁজে পাবে না, কখনোই দাঁড়াবে না। এবং যখনই স্টেশন খুঁজে পাবে না তখন ঘুরতে 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 আমরা বিচ্যুতির দিকে ধাবিত হয়ে যাব। কোনো দিনই আমরা যদি এই রেল পার্টির উপরে আমাদের রেল জীবন নামক রেলগাড়িটাকে না বসাই, তাহলে ওই রেলগাড়ি কোথায় যাবে? পদস্খলন হয়ে যাবে। ওই রেলগাড়ি কোথায় যাবে? বিচ্যুতির পথে চলে যাবে। ইনশাল্লাহ আমরা তা চাই না। আমরা এই উপর থেকে নিচের সূত্র এবং নিচ থেকে উপরের সূত্রটা ধরে এই দুটাকে রেল পার্টি মনে করে আমাদের জীবন নামক রেলগাড়িটা এই দুই রেল পার্টির উপরে বসিয়ে আমরা জীবন অতিবাহিত করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুক। এবং আল্লাহ রাব্বুল আলামিন আবার পবিত্র কোরআনে যে কথা বলছেন সূরা নিসার 65 নম্বর আয়াতে, যে রাসূলের প্রতি ঈমান আনতে হবে। কিভাবে ঈমান আনতে হবে? ওয়া ইউসাল্লিমু তাসলিমা। শুধু ইউসাল্লিমু হলে হবে না, যে আমরা তার উপরে দুরূদ পাঠ করলাম না, এই দুরূদ পাঠ করলে হবে না। দুরূদ পাঠ করতে হবে দুরূদ পাঠ করার মতো।
ইউসাল্লিমু তাসলিমা, তাসলিমা আমাদেরকে তাসলিম অবস্থায় আমাদেরকে সমস্ত কিছু উজাড় করে দিতে হবে তার সামনে। তার শুধু দুরূদ পাঠ করলেই চলবে না, তার উপরে ঈমান আছে। ঈমান আনার জন্য আমরা অনেকেই বলি রাসূলের উপরে ঈমান আছে, ঈমান এনেছি, এবং তার উপরে আমরা দুরূদও পড়ে থাকি। কোরআনের ভাষা অনুযায়ী যে দুরূদ পড়তে বলা হয়েছে, দুরূদ আমরা পড়ে থাকি। কিন্তু ওই দুরূদ পড়াটা শুধু দুরূদ পড়াটা মুখোমুখি যেন না হয়, দুরূদ পড়াটা যেন আমাদের এমন ভাবে দুরূদ পড়া হয় যে আমরা তাসলিমা পবিত্র কোরআনে বলা হচ্ছে সূরা নিসার 65 নম্বর আয়াতে, যে আমরা সমস্ত কিছু উজাড় করে দিয়ে আমরা তাকে দুরূদ শরীফ পড়ছি। অর্থাৎ আমাদের নিজের কিছু নাই, যা আছে রাসূলকে ঘিরেই আমাদের সমস্ত কিছু হবে, রাসূলকে ঘিরেই আমরা সমস্ত কিছু দিনের সমস্ত আচার ব্যবহার, আদেশ নির্দেশ নিষেধ আমরা মেনে চলবো, রাসূলকে সামনে রেখেই, রাসূলকে কেন্দ্র করেই। এটাই হচ্ছে রাসূলের প্রতি আমাদের ঈমানের বহিঃপ্রকাশ হবে। এবং শুধু তাই না, আমরা যদি আর একটা জিনিস আমরা পরিলক্ষিত করি, তাহলে আমরা এটা দেখতে পাবো যে আল্লাহ পাক আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, সে নির্দেশ হচ্ছে ইয়াবুদুন। আমরা তো ইবাদত করার জন্য, আমরা ইবাদত করে আমরা পরিপক্কতায় পৌঁছানোর জন্য, পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে ইয়াবুদুন, আমাদেরকে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা ঘোষণা দিচ্ছেন যে আমরা ইয়াবুদুন, আমরা শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি হয়েছি। অর্থাৎ আমরা যদি ইবাদত করার জন্যই সৃষ্টি হয়ে থাকি, পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য যদি আমরা সৃষ্টি হয়ে থাকি, আল্লাহ চান আমরা পরিপূর্ণতায় পৌঁছাই, সেই পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য আমাদের যে নেতাগণ থাকবেন, আমরা যাদেরকে আদর্শ হিসেবে মনে করব, যাদের নির্দেশ মেনে চলবো, আল্লাহ পাক এখানে বলছেন যে আমরা সৃষ্টি হয়েছি পরিপূর্ণতায়, পরিপক্কতায় এবং আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু সেই নৈকট্য হাসিলের জন্য তো আমাদের শিক্ষক প্রয়োজন। এখন সেই শিক্ষকের দিক থেকে আল্লাহ পাক এখানে বলছেন সাখারা লাকুমুশ শামস, এই সূর্যও আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিয়া, এই সমস্ত কিছু আসমান জমিনে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করা হয়েছে আমাদের জন্য, এই বাশারের জন্য, এই বাশার নামক মওজুদের জন্য। এবং শুধু তাই না, বলা হচ্ছে সাখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, এই দিন ও রাত সৃষ্টি করা হয়েছে শুধু সবকিছু আমাদের জন্য। শুধু তাই না, বলা হচ্ছে সাখারা লাকুমুল ফুলক, এই যে সবকিছু, এই যে মালাকুত সৃষ্টি করা হয়েছে, এই ফুলক মানে সৌরজগৎ সৃষ্টি করা হয়েছে আমাদের জন্য। এবং শুধু তাই না, একথা বলা হচ্ছে সাখারা লাকুমুল কামার, এই চন্দ্র সৃষ্টি করা হয়েছে আমাদের জন্য। আল্লাহ পাক যদি সমস্ত কিছুই আমাদের জন্য সৃষ্টি করে থাকেন, এখন আমরা ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমরা বলবো আল্লাহ তুমি সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছো, কিন্তু আমাদের নেতা হচ্ছে একজন ফাসেক, আমাদের নেতা হচ্ছে একজন অমাসুম, যিনি মাসুম নন, যিনি নিষ্পাপ নন, এমন ফাসেক, ফাজের, অনিষ্পাপ, কলুষিত ব্যক্তি হচ্ছে আমাদের নেতা। তাহলে কি আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো? তাহলে কি আমরা আমাদের জীবন নামক রেলগাড়িটা কখনোই স্টেশন খুঁজে পাবে? নিশ্চয়ই পাবে না। অর্থাৎ আমরা যখনই চেষ্টা করব নিজেদেরকে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, নেতা হিসাবে আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলের রেখে যাওয়া আওলাদগণ অর্থাৎ আহলে বাইত আলাইহিমুস সালাম, তাদের আল্লাহর রাসূলের উত্তরসূরিগণের আদর্শ মেনে নিয়ে, তাদের নির্দেশনা মেনে নিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করব, ইবাদত করব। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের উপর ঈমানের একটি বহিঃপ্রকাশ। যদি আল্লাহ রাসূলের রেখে যাওয়া যে আল্লাহ রাসূলের উত্তরসূরিগণের উপরেও যদি আমরা ঈমান না রাখি, তাহলে রাসূলের উপর ঈমান রাখা হয় না। রাসূলের উপর ঈমান যদি না রাখি, তাহলে আল্লাহর উপর ঈমান রাখা হয় না। আমি বলেছি নুজুল এবং সুউদ, নুজুল হচ্ছে আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের উত্তরসূরিগণ, আর সুউদ মানে আল্লাহর কাছে আমাদের আমল পৌঁছানোর জন্য হচ্ছে আগে হচ্ছে আল্লাহ রাসূলের উত্তরসূরিগণ, তারপর আল্লাহ রাসূলের হাতে পৌঁছায়, তারপর আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে পৌঁছায়। অতএব এই নামা এবং ওঠা, আল্লাহর ফয়জ আল্লাহর পক্ষ থেকে নেমে আসা, আল্লাহর হাবল আল্লাহর পক্ষ থেকে নেমে আসা এবং আল্লাহর হাবলকে আঁকড়ে ধরে আমাদের আমল আল্লাহর কাছে পৌঁছানো, এই যে নুজুল এবং সুউদ, এই দুইটাকে রেলপাটি মনে করতে হবে। আমি আগেও যেটা বলেছি, নিজেদের জীবন নামক রেলগাড়িটা ওই রেলপাটির উপরে বসাতে হবে, তাহলে এই রেলপাটি স্টেশন খুঁজে পাবে। আর সেই রেলপাটি স্টেশন, সেই জীবন নামক রেলগাড়িটা স্টেশন খুঁজে পাওয়ার নেতা হচ্ছে আল্লাহর রাসূলের রেখে যাওয়া উত্তরসূরিগণ,
আল্লাহর রাসূল এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ আল্লাহ তখনই আমাদের ডাকে সাড়া দিবেন যখন আমরা এই ধারাবাহিকতা অবলম্বন করব। যদি এই ধারাবাহিকতা অবলম্বন না করি, আমরা আল্লাহর উপরে ভালোবাসা রাখি, আল্লাহর নবীর উপরে ভালোবাসা রাখি, আল্লাহর সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদত করে তার নৈকট্য হাসিল করতে চাই, কিন্তু আমাদের নেতা হচ্ছে একজন ফাসেক ফাজের, একজন লম্পট, একজন লুচ্চ, একজন সুদখোর, ঘুষখোর, মানে একজন নিকৃষ্টতম ব্যক্তি আমাদের নেতা। এই যদি নেতা হয়, এটা আমরা কি আল্লাহর নৈকট্য কখনো হাসিল করতে পারবো? নিশ্চয়ই না। অথবা আমাদের নেতা হতে হবে সেই মাসুম ব্যক্তিগণ যাদেরকে আল্লাহ পাক পবিত্র কোরআনে নিষ্পাপ ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিস আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহিরা। আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলের আহলে বাইতকে আল্লাহ পাক পবিত্র কোরআনে নিষ্পাপ বলে ঘোষণা দিচ্ছেন। অর্থাৎ আমরা এই নিষ্পাপ ব্যক্তিদের ছত্রছায়ায় থেকে আমরা জীবন পরিগ্রহ করব, ইনশাআল্লাহ আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো। আমরা আরেকটি দায়িত্ব আমাদের রাসূলের প্রতি, যে দায়িত্বটা আছে, সে দায়িত্বটা হচ্ছে আল্লাহর রাসূলকে সহযোগিতা করা। আমরা এতক্ষণ আল্লাহর রাসূলের প্রতি ঈমান একটি, আমরা প্রথম যে আমাদের দায়িত্ব সেটা হচ্ছে আল্লাহর রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান রাখতে হবে। এবং পরিপূর্ণ ঈমান তখনই হবে সেই ঈমান আল্লাহ রাসূলের, সেই ঈমান আল্লাহর নৈকট্য হাসিল করতে সহযোগিতা করবে যতক্ষণ আল্লাহর রাসূলের উত্তরসূরি এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান রেখে, মাসুমদের ধারা অব্যাহত রেখে, মাসুমদের ধারা পালন করে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারছি, তখনই এই ঈমান রেখেছি রাসূলের উপরে, তখনই প্রমাণ পাবে আমাদের। অতএব রাসূলের প্রতি নিবিড় ঈমান রাখতে হবে, আমাদের দৃঢ় ঈমান রাখতে হবে এবং উজাড় করে ঈমান রাখতে হবে, সমস্ত কিছু ঢেলে দিয়ে ঈমান রাখতে হবে আল্লাহ রাসূলের উপরে, যে রাসূল ব্যতীত আর কিছু নাই। রাসূল এবং রাসূলের উত্তরসূরিগণ হচ্ছে আমাদের আদর্শ। এটা মেনে নিয়েই রাসূলের উপরে ঈমান রাখতে হবে। রাসূলের উপরে ঈমান ততক্ষণ পরিপূর্ণতা অর্জন করে না যতক্ষণ পর্যন্ত রাসূলের উত্তরসূরিগণের উপরে ঈমান আনয়ন করা না হয়। অর্থাৎ এটাও একটা শর্তের ভিতরে যে রাসূলের উত্তরসূরিগণের উপরে ঈমান আনতে হবে, তাহলেই রাসূলের উপরে ঈমান আনা প্রযোজ্য হবে। যদি আমি বলি রাসূলের উপর ঈমান রাখি কিন্তু রাসূলের উত্তরসূরিগণের উপর ঈমান রাখি না, তাহলে ওই ঈমান পরিপূর্ণ নয়। দ্বিতীয় যে আমরা দায়িত্বটা, সেটা হচ্ছে রাসূলের প্রতি আমাদের সহযোগিতা। রাসূলকে আমাদের সহযোগিতা করতে হবে। পবিত্র সূরা হাশরে ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সহযোগিতা করো। শুধুমাত্র ঈমান যথেষ্ট নয়, ঝাঁপিয়ে পড়ো। আমরা পবিত্র কোরআনে ৩ ধরনের আনুগত্য বা 3 ধরনের সহযোগিতা, 3 ধরনের ঈমান আমরা দেখতে পাই। একটা হচ্ছে আমানু বিহ, একটা হচ্ছে আমানুল্লাহ, একটা হচ্ছে আমানু মাআহ। অর্থাৎ আমানু বে মানে রাসূলের প্রতি ঈমান রাখা, আমানুল্লাহ মানে হচ্ছে রাসূলের জন্য ঈমান রাখা, শুধুমাত্র রাসূলের জন্য ঈমান রাখা এবং রাসূলের উত্তরসূরি সহ আর কি, কারণ রাসূল বলতে রাসূলের উত্তরসূরি সহ। এবং আমানু মাআহ মানে রাসূলের জন্য উৎসর্গিত হয়ে ঈমান রাখা। অর্থাৎ আমাদেরকে এমন ভাবে ফাদা হয়ে যেতে হবে রাসূলের জন্য এবং রাসূলের উত্তরসূরিগণ, রাসূলের আহলে বাইতগণের জন্য ফাদা হয়ে যেতে হবে। আমি যখনই রাসূল বলবো, আমি যতক্ষণই আলোচনার ভিতরে রাসূল বলেছি, আপনারা অবশ্যই এটা অ্যাড করে নেবেন। রাসূল বলতে কিন্তু কমপ্লিট রাসূল তখনই কমপ্লিট রাসূল এবং রাসূলের আহলে বাইত সম্মিলিত নূর তখন হচ্ছে, অর্থাৎ রাসূল যে সম্মিলিত নূর, রাসূলের আহলে বাইত সহ সেই সম্মিলিত নূরকে আমি রাসূল রূপে বলতে চাচ্ছি। অর্থাৎ রাসূল এবং রাসূলের আহলে বাইত কখনোই একে অপর থেকে আলাদা নয়। যখনই রাসূল বলছি তখনই সেই রাসূলের ভিতরে আহলে বাইত আছে, যখনই আহলে বাইত বলছি তখন সেই আহলে বাইতের মধ্যে রাসূলুল্লাহ আছেন। অর্থাৎ রাসূল মানে আহলে বাইত সহ বলছি আমি, এটা ধরে নেবেন। অর্থাৎ তাদের উপরে, রাসূল এবং রাসূলের আহলে বাইতের উপরে আমাদেরকে ফাদা হয়ে যেতে হবে, তাদের জন্যই নিজেদেরকে উজাড় করে দিতে হবে। অর্থাৎ ঈমান তাদের জন্য ফাদা হয়ে যেতে হবে, শুধুমাত্র তাদের জন্যই আমাদেরকে কাজ করে যেতে হবে। এভাবে আল্লাহ পাক পবিত্র কোরআনে এভাবে সাহায্য করতে বলছেন রাসূলকে। এবং তৃতীয় যে দায়িত্বটা রাসূলের জন্য আমাদের উপরে প্রযোজ্য, সেটা হচ্ছে কুফফারদের মুখের উপরে। কুফফাররা যখন রাসূল সম্পর্কে বাজে কথা বলে, অর্থাৎ রাসূল এবং রাসূলের আহলে বাইত, রাসূল মানে রাসূলের আহলে বাইত, ওই নূরের ভিতরে সব নূরগুলো আছে। রাসূল সম্পর্কে বাজে কথা বলে, তখন আমাদেরকে
কি করতে হবে? দেফা করতে হবে, আমাদেরকে প্রতিহত করতে হবে। রাসূলের সম্পর্কে অবমাননাকারীদেরকে দৃঢ় হস্তে প্রতিহত করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ফাতহের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তুআজ্জিরুহ, প্রতিহত করো দৃঢ় হস্তে। রাসূলের অবমাননাকে প্রতিহত করতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে প্রতিহত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর রাসূলকে কাফেররা বলেছে মাজনুন। আল্লাহ পাক কি কথা বলছেন? মাজনুন মানে পাগল। কাফেররা রাসূলকে পাগল বলে উপাধি দিয়েছিল, কিন্তু আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনের সূরা তাকবীর 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। না না না, এটা তোমরা বলো না। সাহেবের সময় তোমাদের যে সাহেব, তোমাদের জন্য যে সাহেব হিসাবে নিযুক্ত করেছি, সেই সাহেব কখনোই পাগল নয়, কখনোই মাজনুন নয়। আল্লাহ পাক দেফা করেছেন পবিত্র কোরআনে, আল্লাহ পাক প্রতিহত করেছেন সেই কাফেরদের কথা, সেই মুশরিকদের কথা। আল্লাহর রাসূল কখনোই পাগল নন। শুধু তাই না, মুশরিকরা বলেছে যে আল্লাহর রাসূল হচ্ছেন আফতার, আল্লাহর রাসূল হচ্ছেন নিবংশ, কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা কাউসারের 3 নম্বর আয়াতে বলছেন, ইন্না শানিয়াকা হুয়াল আফতার। যারা আফতার বলছে তারাই আফতার। আল্লাহ পাক প্রতিহত করছেন কুফফারদের কথা, দুশমনদের কথা, কাফেরদের কথা, মুশরিকদের কথা, রাসূল সম্পর্কে যখনই বাজে কথা বলছে, আল্লাহ সঙ্গে সঙ্গে দৃঢ় হস্তে, দৃঢ় কণ্ঠে আল্লাহ পাক পবিত্র কোরআনে প্রতিহত করছে তাদেরকে। আমাদেরকেও আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন যে তোমরাও আল্লাহর রাসূলের ব্যাপারে যখন কোনো বাজে কথা হয়, আল্লাহ রাসূলের ব্যাপারে যখনই কোনো অবমাননাকর কথা আসে, তোমরা দৃঢ় হস্তে, দৃঢ়তার সহিত তোমরা সেটাকে প্রতিহত করো। অবশ্যই প্রতিহত করতে হবে আমাদেরকে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হাজ কি বলছেন? পবিত্র হাজ্জের সূরা হাজ্জের 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউদফিউ আনিল্লাযিনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং রাসূলকে দেফা করেন। আল্লাহ স্বয়ং রাসূলকে, রাসূলের দুশমনদেরকে প্রতিহত করে থাকেন। আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দুশমনদের, রাসূলের দুশমনদের ব্যাপারে সোচ্চার, দৃঢ় কণ্ঠে, দৃঢ় হস্তে তাদেরকে প্রতিহত করে থাকেন। তোমরাও করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখাচ্ছেন যে তোমরাও করো। আমরা আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বের আরো একটি যে বিষয় আছে, সেই দায়িত্বটা হচ্ছে যে রাসূলের প্রতি সম্মান প্রদর্শন, পরিপূর্ণ সম্মান প্রদর্শন। সূরা ফাতের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক আবারও বলছেন, তুআক্কিরু। আল্লাহ পাক বলছেন, অর্থাৎ রাসূলের ব্যাপারে তোমরা অজুবিহীন ভাবে রাসূলের নামের উপরে, অর্থাৎ রাসূল বলতে রাসূলের আহলে বাইত আছে সাথে। আমি বারবার একই কথা বলছি আপনাদেরকে, যখনই রাসূল বলছি, রাসূল আহলে বাইত ব্যতীত নয়, আহলে বাইত রাসূল ব্যতীত নয়। অর্থাৎ এই নূর একই সঙ্গে অবস্থান করে, সহ অবস্থান করে নূর। অর্থাৎ রাসূল মানে হচ্ছে রাসূল, আহলে বাইত সহ রাসূল। যদি আহলে বাইত ছাড়া রাসূলকে মানি, সে রাসূল, আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে ওই দুরূদ পাঠ করো না। যখন দুরূদের কথা আসলো, ইউসাল্লুনা আলান নবী, তখন সাহাবারা শুধু বলতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ রাসূল বললেন, কি করতেছো তোমরা? তো বললো যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনার উপরে দুরূদ পাঠ করো। তো বলছে তো ওটা তো লেস কাটা দুরূদ, তোমরা দুরূদ পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ। অর্থাৎ রাসূল বলছেন যে আলে মুহাম্মাদ, রাসূলের আহলে বাইত সহ দুরূদ পাঠ করতে হবে, নয়তো দুরূদ পরিপূর্ণতা পায় না। অর্থাৎ রাসূল মানে আহলে বাইত, আহলে বাইত মানে রাসূল সহ নূর, সহবাস করে এই নূরগুলা, অর্থাৎ একই জায়গায় অবস্থান করে। অর্থাৎ রাসূল মানেই, রাসূলের প্রতি ইহতেরাম মানে রাসূল সহ রাসূলের আহলে বাইতের প্রতি ইহতেরাম দিতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে। এবং এই সম্মান এমনটা যেন না হয়, দেখানো না হয়, লোক দেখানো না হয়, মুখে মুখে না হয়, যেন অন্তরের পক্ষ থেকে, অন্তর দিয়ে যেন সেই মানে সম্মান যেন আমাদের থাকে, সেই ভালোবাসা যেন আমরা প্রদর্শন করতে পারি। অর্থাৎ আমরা যেন আমাদের সমস্ত কিছুকে যেন উজাড় করে নিজেদেরকে সঁপে দিতে পারি নবীর আহলে বাইতের সামনে। এটাই হচ্ছে নবীর প্রতি ইহতেরাম আমাদের। এবং রাসূলের বিনা ওযুতে রাসূলের নামের উপরে হাত লাগানো, রাসূলের আহলে বাইতের নামের উপরে হাত লাগাতে নিষেধ করা আছে। এটা যদি আমাদের অজু না থাকে, রাসূলের নামের উপরে যেন হাত না লাগাই, আমরা লিখিত নামের উপরে যেন হাত না লাগাই, আর এটা আমাদের অন্যায় হবে, গুনাহ হবে, পাপ হবে। অর্থাৎ রাসূল এতটাই পবিত্র, এই ইহতেরাম আমাদেরকে দিতে হবে। এবং শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে কিভাবে সম্মান করেছে আমরা যদি একটু দেখি।
আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে এতটাই ভালোবাসেন, এতটাই সম্মান করেছেন, আল্লাহ মুহাম্মদ বলে আল্লাহর রাসূলকে কখনো ডাকেননি, কখনোই ডাকেননি, নাম ধরে কখনোই ডাকেননি। বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, ইয়া তাহা, ইয়া ইয়াসিন, ইয়া মুদাসসির, ইয়া মুজাল্লিল, এইভাবে আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাক রাসূলকে সম্বোধন করেছেন পবিত্র কোরআনে। আমরা যদি দেখতে চাই তাহলে আমরা এটাই আমরা দেখব। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন যে পবিত্র কোরআনে এভাবে এসছে যে ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাহ, ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাহ, এবং তারদাহা, ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অর্থাৎ আমি তোমার জন্যে কিবলাকে পরিবর্তন করে দিয়েছি। আমরা জানি যে মক্কাতে একটি মসজিদ আছে কিবলাতাইন বলা হয়, যে মসজিদের দুই কিবলা, সেই কিবলাতাইন বলা হয় মসজিদে কিবলাতাইন। এই মসজিদে কিবলা আগে ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কিবলা করে নামাজ পড়া হতো। এবং আল্লাহর রাসূল মনে মনে হয়তো আল্লাহকে বলেছেন যে আল্লাহ, তারা মুশরিকরা আমাদেরকে হাসে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, কিবলা তুমি পরিবর্তন করে দাও। আল্লাহ পাক বললেন যে শুধু তোমার জন্যে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, শুধু তোমার জন্যে, তুমি যাতে রাজি থাকো, তুমি যাতে সন্তুষ্ট থাকো, আমি কিবলাকে ঘুরিয়ে দিয়েছি কাবার দিকে। অর্থাৎ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কিবলাকে পরিবর্তন করে দিয়েছেন। শুধু তাই না, এখানে আবারও বলা হচ্ছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এবং তোমাকে এমন মাকাম দান করেছি যে মাকামের মাধ্যমে তুমি শাফাআত করতে পারবা। অর্থাৎ রাসূল ওই মাকামের অধিকারী, ওই মানজিলাতের অধিকারী, ওই মর্যাদার অধিকারী যে শাফাআত করার অধিকার আছেন রাসূলের। রাসূল শাফাআত করবেন, অর্থাৎ রাসূল যদি কারোর ব্যাপারে শাফাআত করেন, আল্লাহ সে শাফাআত গ্রহণ করে নেবেন। রাসূল যদি কাউকে বলে ইয়া রাব্বুল আলামিন ওকে ক্ষমা করে দিন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই আয়াতের অনুসারে আল্লাহ পাক বলছেন যে শুধু যদি তোমার সন্তুষ্টির জন্য, তোমার খুশির জন্য, তোমার রাজির জন্য, তুমি রাজি থাকো, যাহাতো তুমি যাতে করে সন্তুষ্ট থাকো, আমি সেজন্যই আমি এগুলো করেছি। অর্থাৎ আল্লাহ যদি রাসূলের সন্তুষ্টির জন্য এই কাজগুলো করতে পারে, তাহলে আমরা কেন রাসূলের জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য, রাসূলের আনুগত্যের জন্য আমরা নিজেদেরকে নিজেরা উজাড় করে দিতে আমরা প্রচেষ্ট হব না? আমরা কেন সচেষ্ট হব না? নিশ্চয়ই আমরা সচেষ্ট হব। এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের প্রতি যে আরো একটা দায়িত্ব আমাদের কাছে রয়েছে পবিত্র কোরআনের ভাষায়, সে দায়িত্বটা হচ্ছে রাসূলের কাছে পরিপূর্ণ বায়াত করা, রাসূলের কাছে এমন ভাবে বায়াত করা যেন এই বায়াত চির অটুট থাকে, এবং এই বায়াত যেন কখনোই ছিন্ন না হয়, এই বায়াত যেন কখনোই ছিঁড়ে না যায়, এমন ভাবে বায়াত করতে হবে রাসূলের সাথে। দৃঢ়তার পরিচয় দিতে হবে। অর্থাৎ সমস্ত ক্ষেত্রেই রাসূল রাসূল রাসূল, রাসূল ছাড়া আমরা অন্য কিছু চিনি না, জানি না, বুঝি না। পবিত্র কোরআনের আল্লাহ পাক সূরা ফাতের 10 নম্বর আয়াতে বলছেন যে ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, প্রকৃতপক্ষে যারা রাসূলের কাছে বায়াত করলো তারা আল্লাহর কাছেই বায়াত করলো। এবং শুধু তাই না, আমরা সূরা নিসা 80 নম্বর আয়াতে আমরা দেখতে পাবো এটা, মাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ রাসূলের ইতাআত করাই, আল্লাহ রাসূলের আনুগত্য করাই হচ্ছে আল্লাহর আনুগত্য করা। অর্থাৎ আল্লাহ রাসূলের যারা আনুগত্য করলো তারা আল্লাহকেই আনুগত্য করলো প্রকৃতপক্ষে। অর্থাৎ আমরা যেন এই আয়াতের ভিত্তিতে আমরা যেন সেই আনুগত্যগুলো করি, এবং সেই আনুগত্য করে আমরা যেন চলতে পারি। এবং যেহেতু আমরা বর্তমানে রাসূল এই বর্তমানে সশরীরে এই দুনিয়াতে নাই, বর্তমানে নাই, উনি পর্দার আড়ালে আছেন, কিন্তু তার উত্তরসূরি হিসাবে ইমাম মাহদী আজাল্লাহু তাআলা ফারাজাহু শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম, উনি যেহেতু এই দুনিয়াতে আছেন, এই দুনিয়াতে যদিও লোকচক্ষু সমাজের অন্তরালে আছেন, কিন্তু উনি যেহেতু আছেন তাই ওনাকে আনুগত্য করতে হবে,
এই আয়াতের ভিত্তিতে ওনাকে আনুগত্য করা মানে রাসূলকে আনুগত্য করা। আর রাসূলের অর্থাৎ আমি আগেই বলেছি, রাসূলের উত্তরসূরিদেরকে আনুগত্য করা মানে রাসূলকে আনুগত্য করা, আর রাসূলকে আনুগত্য করা মানে আল্লাহকে আনুগত্য করা। অর্থাৎ সেই একই কথা হলো যে যারাই রাসূলকে আনুগত্য করলো তারাই আল্লাহকে আনুগত্য করলো, যারাই রাসূলের কে বায়াত করলো তারাই আল্লাহকে বায়াত করলো। অর্থাৎ এভাবে বলতে গেলে এভাবে আমি শেষ করব, সেটা হচ্ছে এই যে যারাই রাসূলের উত্তরসূরিদেরকে বায়াত করলো তারাই রাসূলকে বায়াত করলো, এবং যারা রাসূলকে বায়াত করা মানে আল্লাহকে বায়াত করা। যারাই রাসূলের উত্তরসূরির উপরে রাসূলের উত্তরসূরিগণকে ইতাআত করলো তারাই রাসূলকে ইতাআত করলো, এবং রাসূলকে ইতাআত করা মানে আল্লাহকে ইতাআত করা। এটাই হচ্ছে বাস্তবতা এবং আয়াতের নির্দেশ অনুযায়ী। তাই সর্বশেষ যে আয়াতটি আমি আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে যে আল্লাহর রাসূলের আদর্শ আমাদের অন্তরে, আমাদের কলবে আমরা প্রতিনিয়ত যেন আমরা এটা ধরে রাখতে পারি, এবং সেই নির্দেশও দিচ্ছে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মানে তোমাদের মাঝে রাসূলকে উত্তম আদর্শ রূপে প্রেরণ করেছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে রাসূলকে উত্তম আদর্শ রূপে ঘোষণা দিয়েছেন। অর্থাৎ রাসূল ব্যতীত আর উত্তম আদর্শ কেউ নাই। অর্থাৎ রাসূলের উত্তরাধিকারীরা এবং রাসূল ব্যতীত আর কোনো উত্তম আদর্শ আমাদের সামনে নাই। তাই আমাদের সেই উত্তম আদর্শকে আঁকড়ে ধরতে হবে, আঁকড়ে ধরার মতো। ইনারা হচ্ছেন আল্লাহর হাবলুল্লাহ, হাবলুল মাতিন, হাবলুল মুবিন, যা উপর থেকে নুজুল করা হয়েছে, নাজিল হয়েছে, এই দুনিয়াতে এসেছে। এই হাবলকে, এই আদর্শকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে এবং আঁকড়ে ধরার মতো আঁকড়ে ধরতে হবে। তাহলেই জীবন অর্থ খুঁজে পাবে, জীবন তার অর্থে পৌঁছাবে। জীবন যে প্রকৃত অর্থ, আমরা সৃষ্টি হয়েছি আল্লাহর নৈকট্য হাসিলের করার জন্য, উদ্দেশ্যে আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, যে কথা আমি একটু আগে আপনাদের সামনে বলেছি। অর্থাৎ এই নবী এবং নবীর উত্তরাধিকারীদেরকে আদর্শ, আনুগত্য এগুলো করা মানেই হচ্ছে, ইতাআত করার অর্থই হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিলের পথে উপবিষ্ট হওয়া। আমরা আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আমরা রাসূলের পবিত্র জন্মদিনে আমরা উপনীত হয়েছি। যদিও আমি একটি কথা আপনাদের সামনে বলে রাখি, সেটা হচ্ছে যে আজকে রাসূলের সন্তান, রাসূলের নূরের আরেকটি অংশ, সেই ষষ্ঠতম উত্তরসূরি ইমামে জাফর সাদেক আলাইহিস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম, ওনারও জন্মদিন। তবে ওনার জন্মদিনের আলোচনাটা আমরা রাত্রে আপনাদের সামনে তুলে ধরব। ওনার জন্মদিন উপলক্ষে যে আলোচনাটা আমরা তৈরি করেছি সেটা আজকে রাত্রে আমরা, যেহেতু দুই নূরের জন্মদিন ছিল, তাই আমরা দুই নূরের জন্মদিন কে আপনাদের সামনে তুলে ধরার জন্য দুইটার সময় ভাগ করে নিয়েছি। আমরা আজকে রাত্রে ইনশাল্লাহ আপনাদের সামনে আবারও অনলাইনের ভিত্তিতে আপনাদের সামনে সেই আলোচনাটি তুলে নিয়ে আসব। আজকে আমরা রাসূলের উপরে আলোচনাটি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্রহণ করে নেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের এই মহান রাসূল, যিনি নূর, সেই নূরের আনুগত্য করা এবং সেই নূরের উত্তরসূরিদেরকে আনুগত্য করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম।